গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি একটু ভালো আছি, একটু খারাপ আছি, কারণ কি শরীরটা ভালো নেই। আশা করি আমার গলার ভয়েস শুনে বুঝতে পেরেছো আমার শরীরটা একটু খারাপ আছে। তো দেখো, এই সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 6:30টার মতো বাজে। তো একটু যাব একটা জায়গাতে, একটু ঘুরু ঘুরু করতে যাব, আর একটা মন্দির দর্শন করতে যাব, পুজো দিতে যাব। এটা এখানে নয়, অনেকটা দূরেই। তো সেটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে সেখানে গিয়ে না হয় বলবো। তো চলো, আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই অলরেডি বেরিয়ে পড়েছে, গাড়ির কাছে চলে গেছে। তো চলো, রাস্তাতে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে। তোমরা কি কেউ এই জায়গাটা চিনতে পারছো? আমি জানি অনেকেই চিনতে পারছো। আর ওই যে দেখো, ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর কি সুন্দর নৌকোতে করে যাচ্ছে মানুষজন। তো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। আমি জানি অনেকেই বুঝতে পেরেছো, এই ব্রিজটা সবাই চেনে, এটা দেখে সবাই বুঝতে পারবে। তবুও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা একটু জাস্ট দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলতে বলতে চলেই এলাম, 3 ঘন্টা বাইক ড্রাইভ করে একদম চলে এসেছি ডেস্টিনেশনে। আর তোমরা কি এই রাস্তাটা দেখে কিছুটা হলেও কেউ গেস করতে পারছো? আই থিঙ্ক আমার তো মনে হয় অনেকেই গেস করতে পারছো, আর অনেকেই হয়তো এই মন্দিরটাতে এসেছো। গাড়িটাকে পার্কিং করে এখন আমরা মন্দিরের ভেতরে যাব। আর এই যে দেখতে পাচ্ছ, মন্দিরের ভেতরে যাওয়ার আগে রাস্তার দু সাইডে দোকানগুলো আছে। আর আশা করি এই গেটটা দেখে অনেকেই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি চলে এসেছি মহাদেবের কাছে। বোম বোম ভোলে হর হর মহাদেব। এটা হচ্ছে সেই জাগ্রত চন্দনেশ্বর মন্দির। আশা করি অনেকে নাম শুনেছো, যেটা উড়িষ্যার বর্ডারে আছে। এই মন্দিরটা দীঘা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটা আছে। যারা দীঘা গেছে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করেছো, আর যারা যাওনি তারা অবশ্যই নেক্সট টাইম যখন দীঘা যাবে এই মন্দিরটাতে একবার ভিজিট করে এসো। দেখবে এই মন্দিরে গেলে তোমার মনও শান্তি পাবে, আর তুমি মন থেকে যা চাইবে মহাদেব তোমার সব আশা পূরণ করবে। ছোটবেলা থেকে শুনে এসেছি, এখানে এলে কেউ খালি হাতে ফেরে না। ভগবানের কাছে যা চায় মন থেকে সবই পায়। তো আমি অনেক দিন ধরে আসবো আসবো ভেবেছিলাম। আমার এখানটা একটা মানত ছিল পুজো দেওয়ার, এটা আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরে ঘুরে দেখছে। হ্যাঁ, আমিও তোমাদেরকে সব কটা মন্দির ঘুরে ঘুরে দেখাবো। তার আগে ভাবলাম যে 4-5টা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে না হয় একবারে পুজো দেবো। এদিকে এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির, এটাতেও যাব। তো তবে এই মন্দিরটাতে তোমরা যদি কেউ চৈত্র মাসে, শ্রাবণ মাসে আসো তাহলে খুবই ভালো। কারণ কি সেই সময়টা দেখার মতো থাকে, চড়ক হয় এখানটায়, প্রচুর ভিড় থাকে। আর এই সময়টা আমি এসেছি একদম ফাঁকা। তো পুজো দেওয়ার জন্য ফাঁকা ফাঁকা থাকাই ভালো। সকালে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন স্নান করেই বেরিয়েছিলাম, কারণ যেহেতু পুজো দেব। আর তাই এখন এখানে এসে পাটা ধুয়ে গায়ে একটু জাস্ট জল ছিটিয়ে নিলাম, নিজেকে শুদ্ধ করে নিলাম। আর এই যে সারি সারি দোকান বসে আসে, আর শিব মন্দির মানেই তো বুঝতে পারছো এখানে শুধু মহাদেবের সবকিছুই থাকবে, পুজোর জিনিসপত্র, এছাড়া আর কিছুই নয়। তো সবই ঠাকুরের জিনিসপত্র আছে। আর মন্দিরটা এত সুন্দর লাগছে না, রং করিয়েছে মনে হচ্ছে, আবার দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এলাম প্রায় 3 বছর পরে। তো এখন একটু পুজোর জন্য ডালা কিনে নিচ্ছি। আর এখানে মন্দিরে পুজো দিলে এখান থেকেই তোমাকে প্রসাদ কিনতে হবে, এখান থেকেই ফুল কিনতে হবে। বাইরে থেকে প্রসাদ ফুল অ্যালাউ নেই, তোমাকে এখান থেকে কিনেই মন্দিরে পুজো দিতে হবে। এটা অনেক অনেক জায়গার মন্দিরের নিয়ম আছে।
সর্ব রোগ আদি শান্ত কর, সপরিবার থেকে উৎপাদ কর, প্রভু দাম দা কর, মনমঞ্চাপ ন কর, উৎপাদ দূর কর, সর্ব রোগ আদি শান্ত। অশান্তি পয়সা বলে কি বসে আমার? তোমার নাম কি হয়েছ? তোমার নাম কইছ? বুঝছ? ধূপটা এরকম রাখবে না, জলের গায়ে লাগবে না কারণ ওর মানস দিব্যাং দাহাটি সুনারং আগ্রানাং সর্বদেবানাং ধূপ দীপং গোচদা ওম কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগহারং সদা বসন্तं হৃদয়ার বিঘ্নে ভবং ভবানী শৈত্যং নমামি। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সীমা সমাধাত্রী সহস্রনাগ নমস্তুতে। ওম শান্তি। আমাকে দাও। শ্যামনারায়ণী সভ্যা চন্দ্রা 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 বম 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 মানে যেটা কালে জন্য হয়েছে হয়নি, আশীর্বাদ করলাম সন্তান যেটা হবে করলাম নিশ্চয় হবে। বাবা আবার হিতকর্ম পুরোহিত, পুরোহিত মানে কি? যজমানের হিতকর্ম করার জন্য ব্রাহ্মণ বুঝলেন? এটা দেবেন, এই জীবনে দেবেন। তো মেন মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, মহাদেবের কাছে পুজো দিয়ে এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, এখানে প্রণাম করব। তো সব মন্দিরগুলোতে এখানে আমি প্রণাম করে নেব। এই জায়গাগুলোতে সেরকমভাবে পুজো দেওয়ার সেরকম নেই, সবাই এখানে একটু প্রণাম করে নেয়, প্রণাম করে একটু শান্তি জল নিয়ে নেব। প্রত্যেকটা মন্দিরে প্রণাম করব। আর এখানটায় যে ষাঁড়গুলো তোমরা দেখতেই পেলে, এরা এত শান্ত কি বলবো, কিচ্ছু বলে না। তোমরা তো দেখলেই একদম চুপচাপ, গায়ে আমি হাত দিচ্ছিলাম, কিছু বলছিল না। আমি ওদেরকে বেলপাতা খাওয়াচ্ছিলাম, কারণ আমার কাছে তো সেরকম আর খাওয়ানোর কিছু ছিল না, বেলপাতা ছিল তাই খাওয়ালাম। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এখানটায় জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, ওনাদেরকে প্রণাম করলাম। আর এখানটায় গেটটাও বন্ধ আছে, আর এখানটায় দেখো বজরংবলীর একটা মূর্তি আছে, সেখানেও প্রণাম করে নিলাম। এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী। এই মন্দিরে এলে মোটামুটি প্রায় অনেক ভগবানেরই দর্শন হয়ে যায়, এটা আমার খুব ভালো লাগে। এখানেও শান্তি জল, সব জায়গাতেই শান্তি জলটা দেয় আর প্রণাম করা। আর এখানটায় দুর্গা মন্দির, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এটা না ভেতরে সেই এত অন্ধকার না, তাই ভালো করে নিতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে সেই ঘাটটাতে একটু বসলাম, এত শান্তি লাগছে কি বলবো। অনেক দিনের পরে মনে হলো যেন একটু মনের মধ্যে একটু শান্তি পেলাম, তৃপ্তি পেলাম। অনেক দিন আসবো আসবো বলছিলাম, কিন্তু আসা আর হয়ে উঠছিল না। ভোলে বাবা আজকে চেয়েছিলেন তাই আসতে পেরেছি, মন ভরে পুজো দিতে পেরেছি, একদম শান্তি ভরে ফাঁকা মন্দির ছিল। তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে জুতোটা নেব, ওখানে জুতো রেখেছি। তোমরা তো দেখতেই পেলে মন্দির পুরো একদম ফাঁকা ছিল, মোটামুটি পুজো দিয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, উনি আমার ক্যামেরাতে ছবি তুলবে না, উল্টো দিকে কালো আসছে তাকে, ওই জন্য সে ছবি তুলবে না। তো যাই হোক, এখানে মানে ওদিকটা এত রোদ, তাকানো যাচ্ছে না, আবার উল্টো দিকে ঘুরে পড়লে অন্ধকার হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবারে বেরোবো। পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পর মোটামুটি আমরা অনেকটা সময় বসেছি, চারদিকটা ঘুরেছি, অনেকটা সময় কাটিয়েছি। তারপর এই যে চারপাশের দোকানগুলো দেখছো, এগুলো যাওয়ার সময়ও তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে সেরকম কোনো কিছুই নেইনি, কারণ কি সবই ঠাকুরের জিনিস। এর আগে আমি যখন এসেছিলাম এখান থেকে একটা শিবলিঙ্গ নিয়ে। তো আমরা এখন চন্দনাশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি।